এনআরসি যদি না চান ওয়াদা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া মাঙ্গুন, একটা ভোটও যেন বিজেপিতে না যায়। মা বোনেরা যদি ঈশ্বরে বিশ্বাস করেন, যদি মাকে বিশ্বাস করেন, বাড়ি আমরা এই প্রথম ফেজে করব। বিজেপির একজন নেতা কি বলল, 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলি সাহস তো কম নয়, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা, ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো। ভয় পাওয়ার কথা নয়। আমিও সারা ভারতবর্ষের খবর রাখি। আপনারা কি ভাবেন তামিলনাড়ুতে বিজেপি ভোট পাবে, কেরালায় পাবে, কর্ণাটকে পাবে, রাজস্থানে সব সিট পাবে, বিহারে সব সিট পাবে, ইউপিতে সব সিট পাবে, পাঞ্জাবে সিট পাবে, দিল্লিতে সিট পাবে, মহারাষ্ট্রে সব সিট পাবে? আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে इस बार 400 पार। আমি বলি इस बार पगार पार, 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा? 21 বিধানসভা নির্বাচনের আগে বলেছিল इस बार 200 पार। 100 পার হয়েছিল? হয়নি। 80 পার হয়েছিল? হয়নি। যে 77 জন জিতেছিল তার থেকে 10 জন আমাদের সাথে চলে এসছে। আর এখন বলছে इस बार 400 पार। যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন? কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন? কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না? মনে রাখবেন, কেন দাঙ্গা করতে গেলেন, কেন দাঙ্গা করতে গিয়েছিলেন? ধর্ম নিয়ে মিছিল আপনি করতেই পারেন, কারো কোনো আপত্তি নেই। আমরাও দুর্গাপুজোর মিছিল করি, আপনাদেরও মহরমের মিছিল হয়, পাঞ্জাবিদেরও মিছিল হয়, হিন্দুদেরও হয়, শিখদেরও হয়, কিন্তু তাই বলে দাঙ্গা করতে যাওয়া, জোর করে দাঙ্গা করা, আর দাঙ্গা করে একটা সেকশনের ওপরে দাঙ্গার কেস চাপিয়ে দেওয়া, এটা হবে না। কথাটা গেছে কানে? এনআরসি যদি না চান ওয়াদা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া মাঙ্গুন, একটা ভোটও যেন বিজেপিতে না যায়। মা বোনেরা যদি ঈশ্বরে বিশ্বাস করেন, যদি মাকে বিশ্বাস করেন, মাতৃদেবতা পিতৃদেবতাকে বিশ্বাস করেন, তাদের কাছে আশীর্বাদ চেয়ে বলবেন, না না এই বিজেপি আর না, এই বিজেপি আর না, চোর বিজেপি আর না, এনআরসি বিজেপি আর না, ক্যা বিজেপি আর না, ইউনিফর্ম সিভিল কোড বিজেপি আর না, 100 দিনের কাজের বন্ধ বিজেপি আর না, রাস্তা বন্ধর বিজেপি আর না, আবাস যোজনা বন্ধর টাকা আর না। বেকারি বাড়ছে, সবচেয়ে বেশি বেকারি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে। মোদি বাবুরা কোনো কাজ করেনি, একটা কথাও বলছেন না। জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে, অথচ এই দুটো কাজ বিজেপির করার কথা ছিল, মোদি সরকারের করার কথা ছিল। ফরাক্কা কাদের আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ড্রেজিং করে না। সুতি গঙ্গার ভাঙন, ধুলিয়ান গঙ্গার ভাঙন, আপনাদের এখানে গঙ্গার ভাঙন, এটা কার কাজ ছিল? সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা স্টেটের হাতে নয়। তা সত্ত্বেও আমরা আমাদের যেটুকু টাকা বাঁচছে, আমরা শামসেরগঞ্জে কাজ করছি, আমরা সুতিতে কাজ করছি, আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দিয়েছি, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব, আমরা অনেক কাজ করেছি। টাকাটা থাকলে তো, যা টাকা ছিল, এখন একটাই ট্যাক্স জিএসটি, 6,84,000 কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে।
আর সেখানে আমরা এখনো কত পাই? 1,74,000 কোটি টাকা। আমাদের টাকা নিয়ে গেছে, আমাদের দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে, বেড়েছে, 500 থেকে 1000 হয়েছে, তপশিলি আদিবাসীদের 1200 হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, বিজেপি বলে বেড়াচ্ছে 3 মাস বাদে বন্ধ করে দেবো। আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা, সাহস থাকলে হাত লাগা। এটা বিজেপির টাকা নয়, এটা দিল্লির টাকা নয়, এটা মা বোনেদের টাকা, এটা বাংলার টাকা। ক্ষমতা থাকলে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার করে দেখা। শুধু 60 বছর পর্যন্ত নয়, 60 বছরও যাদের বয়স হয়ে যাবে, এবং এই বছরে 60 বছর হয়েছিল 6 লক্ষ, আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, চিন্তা করবেন না। 60 বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না। কিষাণ ভাতা দেওয়া হয়, বার্ধক্য ভাতা দেওয়া হয়, মৎস্য ভাতা দেওয়া হয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেওয়া হয়, মেধাশ্রী দেওয়া হয়, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে, মুয়াজ্জমদের সম্মান দেওয়া হয়, ইমামদের সম্মান দেওয়া হয়, লোকশিল্পীদের দেওয়া হয়, আদিবাসীদের দেওয়া হয়। কাকে দেওয়া হয় না বলুন? কাকে দেওয়া হয় না? ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী। ক্লাস 12-এ উঠলেই স্মার্টফোন। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেব। গরিব মেয়ে বিয়ে হতে পারছে না, তাকেও 25,000 টাকার রূপশ্রী স্কিম। এমনকি মরে যাওয়ার পরেও তার যাতে পোড়াতে বা কবর দিতে অসুবিধে না হয়, তার জন্যও 2,000 টাকা করে দেওয়া হয়। কত বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি, কত মাঝের থানে প্রাচীর দিয়েছি আমরা, কত জাহের থানে দিয়েছি, অনেক শ্মশানঘাটও তৈরি করে দিয়েছি, অনেক স্টেডিয়ামও তৈরি হয়েছে, অনেক খেলার মাঠও তৈরি হয়েছে। আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে আগামী দিন। পানাগড় থেকে কুচবিহার পর্যন্ত যাবে, 2টো রাস্তা জুড়ে সমস্ত ইন্ডাস্ট্রি চলবে। সুতরাং মনে রাখবেন, তৃণমূল মানে কথা এবং কাজে সিদ্ধ, আর বিজেপি মানে অসত্য ভাওতা, জুমলাবাজি এবং মিথ্যা কুৎসিত ভাণ্ডার। মুখের ভাষাটাও জঘন্য, আর সিপিএম তো নগণ্য, আর কংগ্রেস তো আবার সিপিএম কংগ্রেস নিজেরা নিজেদের কাছে বরেণ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এদের। আমি এখনো কথা দিয়ে বলতে পারি, মালদা উত্তরে প্রসূনকে দিন, প্রসূন ভালো কাজ করবে, আপনাদের কথা পার্লামেন্টে সোচ্চার হয়ে বলবে। মার খেলে মার খাবে, কিন্তু জায়গা ছাড়বে না, জমি ছাড়বে না, মানুষের হাতে হাত দিতে দেবে না। Project by Kalim Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class